আসসালামু আলাইকুম, বিলকিস কিচেন ব্লগে স্বাগতম। আজ আমি আবারও নতুন একটা নাস্তার রেসিপি নিয়ে চলে এসেছি। আমার আজকের নাস্তার রেসিপিতে থাকছে আটা আর সেদ্ধ আলু দিয়ে দারুণ একটা নাস্তা। আর এই নাস্তাটা দেখুন কতটা সুন্দর হয়েছে, আর ভিতরটা দেখুন একটু কাঁচা নেই, কতটা সুন্দর হয়েছে, আর খেতে কিন্তু অসম্ভব মজার। বিকালে চায়ের সাথে কিংবা সকালে বাচ্চাদের টিফিনে কিন্তু এই নাস্তাটা দিতে পারেন। এই নাস্তাটা খেতে কিন্তু খুবই ভালো হয়। তো চলুন পারফেক্টলি কিভাবে এই নাস্তাটা তৈরি করা যায় দেখে নিই। তো নাস্তাটা তৈরি করার জন্য আমি প্রথমেই চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। আর ফ্রাই প্যানে 2 থেকে 3 চামচ তেল দিয়ে দিয়েছি। এখন এই তেলটা একটু গরম হলেই এই যে এখানে আমি কাঁচামরিচ কুচিটা দিয়ে দেব। কাঁচামরিচ কুচি দিয়ে একটু ভেজে নেব। এরপর দেব বড় সাইজের একটা টমেটো কুচি। টমেটো কুচি দিয়েও একটু ভালো করে ভেজে নিতে হবে। তা না হলে কিন্তু নাস্তার ভিতরে কাঁচা টমেটো দিলে টমেটোটা ভালো লাগবে না। এই জন্য অবশ্যই হালকা করে এই টমেটোটা ভেজে নিতে হবে। জাস্ট সেদ্ধ হওয়া পর্যন্ত এই টমেটোটা ভেজে নিতে হবে। তো এই যে দেখুন আমি এইভাবে 2 মিনিট ভেজে নিয়েছি। 2 মিনিট ভাজলেই কিন্তু এই টমেটোটা সেদ্ধ হয়ে যাবে। তো এখন এই যে দেখুন আমার এই টমেটোটা ভালো করে ভাজা হয়ে গেছে, আর টমেটো দেখুন নরম নরম হয়ে গেছে। এখন এ পর্যায়ে এসে চুলো থেকে নামাই নেব। এরপর এই যে দেখুন আমি 2টা আলু নিয়ে নিয়েছি, আর এই আলু 2টা ভালো করে সেদ্ধ করে নেব। এখন নিয়ে নেবো একটা বল, আর এই বলের ভিতরে দেব মেজারমেন্ট কাপের 1 কাপ আটা। আমি আটা দিয়ে তৈরি করছি, আপনারা চাইলে ময়দা দিয়েও তৈরি করতে পারেন। এখন এই যে দেখুন সেই আলুটা আমি সেদ্ধ করে একটু মেখে নিয়েছি, আর এটা হালকা গরম গরম অবস্থায় এমন করে মেখে নিতে হবে। এরপর এই আলুটা সরাসরি এই আটার ভিতরে দিয়ে দেবো। দিয়ে এই যে দেখুন আটা আর আলু এভাবে ভালো করে মেখে নিতে হবে। এই কাজটা কিন্তু আস্তে ধীরে করতে হবে। আটা আর আলু ভালো করে মেখে নিতে হবে, আর খেয়াল রাখতে হবে যে আটা আলুর দলাটা যেন মোটেই না থাকে। আলুর কোনো দলা দলা থাকলে কিন্তু এই নাস্তাটা খেতে ভালো লাগবে না। এই জন্য অবশ্যই আলুটা ভালো করে ম্যাশ করে নিতে হবে। তো এই যে দেখুন আস্তে ধীরে সময় করে আমি এই আলুটা ভালো করে ম্যাশ করে নেব। এই যে ম্যাশ করা হয়ে গেছে, এখন এখানে আমি কিছু মশলা অ্যাড করব। কিছু মশলার মধ্যে এই যে প্রথমে বড় সাইজের একটা পেঁয়াজ কুচি দিয়ে দেব, আর দেব সেই টমেটো যে আমি সেদ্ধ করে রেখেছি, টমেটো যে আমি ভেজে রেখেছি সেই টমেটো আর মরিচটা দিয়ে দেব। এরপর দেব স্বাদ অনুযায়ী লবণ। এই যে দেখুন আমি আধা চামচ লবণ দিয়ে দিয়েছি। দেব আধা চামচ হলুদের গুঁড়ো কালারের জন্য, আর দেব আধা চামচ জিরের গুঁড়ো। এরপর দেব আধা চামচ চিলি ফ্লেক্স। আর চিলি ফ্লেক্সটা দিলে এই নাস্তাটা ঝাল ঝাল লাগবে, খেতে ভালোই লাগবে। এরপর দেব আধা চামচ ম্যাগি মশলা। ম্যাগি মশলাটা দিলে নাস্তার স্বাদটা কিন্তু অনেকটাই বেড়ে যাবে। সব শেষে এখানে দেব ধনেপাতা। এখন সব উপকরণগুলো হাত দিয়ে এভাবে ভালো করে মেখে নেব। এভাবে ডোর সাথে ভালো করে মেখে নিতে হবে। দিয়ে ভালো করে এভাবে সময় ধরে মেখে আস্তে ধীরে মেখে একটা নরম সফট ডো তৈরি করে নেব। আর এভাবে মাখতে মাখতে দেখবেন ডোটা একবারে পারফেক্টলি রেডি হয়ে গেছে। এখন এই যে দেখুন এই ডোটা রেডি হয়ে গেছে। এখন ঢাকা চাপা দিয়ে এভাবে 10 মিনিট রেখে দেবো। 10 মিনিট পর ফিরে আসছি। 10 মিনিট পর এই যে দেখুন আমার এই ডোটা কিন্তু রেডি হয়ে গেছে। এখন এই ডোটা আমি পিঁড়ির উপরে নিয়ে নেব। পিঁড়ির উপরে নিয়ে আমি মাঝখানটা 2 ভাগে ভাগ করে নেব। 2 ভাগে ভাগ করে নিয়ে একটা বল রেখে দেব, আর একটা বল এই যে দেখুন এভাবে আমি যেভাবে রুটি বানাই সেভাবে প্রথমে গোল গোল করে এভাবে চ্যাপ্টা করে একটু ময়দা ছিটিয়ে দেব। ময়দা ছিটিয়ে দিয়ে এই যে রুটির মতো করে বলে নেব। এভাবে রুটির মতো করে বলে নিতে হবে। এই যে দেখুন এভাবে ভালো করে রুটির মতো করে বলে নিতে হবে। এভাবে বেলুন দিয়ে চারিপাশটা এক সমান করে ভালো করে বলে নিতে হবে। এই যে দেখুন ঠিক মন পাতলা করে বলতে হবে। এখন এই রুটিটা বলা হয়ে গেছে।
এখন এই যে আমি একটা ঢমের মুখ নিয়ে নিয়েছি, এই মুখটা দিয়ে কেটে নেব। আপনারা চাইলে আরো ছোট কিংবা আরো বড় করে এই নাস্তাটা তৈরি করতে পারেন। তো আমি এই যে এই ঢমের মুখ দিয়ে এভাবে গোল গোল করে কেটে নেব। এই যে দেখুন, এভাবে গোল গোল করে আমি এই ঢমের মুখ দিয়ে এভাবে কেটে নেব। এই যে দেখুন কতটা সুন্দর হয়েছে, আর এই নাস্তাটা দেখুন কতটা সুন্দর দেখাচ্ছে। এখন এই যে দেখুন একটা প্লেটে রেখে দেবো, প্লেটের নিচে একটু আটা ছিটিয়ে দেবো, দিয়ে প্লেটের উপর এই নাস্তাগুলো এভাবে কেটে কেটে রেখে দেবো। এই যে দেখুন এভাবে সবগুলো নাস্তা আমি এক এক করে কেটে নেব। দেখছেন নাস্তাটা বানানো কতটা সহজ। তো এই যে দেখুন কতগুলো নাস্তা তৈরি করা হয়ে গেল। একই প্রসেসে আমি সব নাস্তাগুলো তৈরি করে নেব। এখন এই যে দেখুন আমার সব নাস্তাগুলো তৈরি করা হয়ে গেছে, আর কতটা সুন্দর দেখাচ্ছে। এখন চলে যাব চুলোয়। চুলোয় এই যে দেখুন, চুলোয় একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, আর প্যানে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। এখন এই তেলটা একটু গরম হলেই নাস্তাগুলো ছেড়ে দেবো। এখন এই যে দেখুন তেলটা গরম হয়ে গেছে, নাস্তাগুলো এভাবে তেলের উপরে ছেড়ে দেবো। ছেড়ে দিয়ে এই যে এভাবে আমি প্রথমেই 2 মিনিট এভাবে প্রথমেই ভেজে নেব। 2 মিনিট পরে নাস্তাগুলো উল্টাই দেব। যখনই দেখবেন যে নিচেটা একটু শক্ত হয়ে গেছে, তখনই এভাবে আস্তে করে আলতো হাতে উল্টে দিতে হবে। এখন এই যে দেখুন এভাবে 2 বার 3 বার উল্টায়ে পাল্টায়ে আমি নাস্তাগুলো ভালো করে ভেজে নেব। আর নাস্তাগুলো দেখুন এভাবে উল্টায়ে পাল্টায়ে আমি ভালো করে ভেজে নেব। এখন এই যে দেখুন নাস্তাগুলো ভাজা হয়ে গেছে, আমি এভাবে তেল ঝরিয়ে উঠাই নেব। আর এই নাস্তাটা দেখুন কতটা সুন্দর হয়েছে, দেখতে কতটা সুন্দর দেখাচ্ছে, আর খেতে কিন্তু অসম্ভব মজার। তো একই প্রসেসে আমি সব নাস্তাগুলো ভেজে নেব। এই যে দেখুন আমার নাস্তাগুলো ভাজা হয়ে গেছে, আর এই নাস্তাগুলো দেখুন কতটা সুন্দর দেখাচ্ছে। আর দেখতে যেমন সুন্দর দেখাচ্ছে, খেতে কিন্তু অসম্ভব মজার হয়েছে। আর একটা নাস্তা ভেঙে দেখাচ্ছি, এই যে দেখুন কতটা সুন্দর হয়েছে, একবারে মুসমুসে আর খেতে অসম্ভব মজার। বিকালে চায়ের সাথে কিংবা বাচ্চাদের টিফিনেও এই নাস্তাটা বানিয়ে দিতে পারেন। তো আশা করছি আমার এই সকাল বিকালের নাস্তা বানানোর রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। তো আজকের মতো এখানে শেষ করছি। যে যেখানে আছেন ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।